বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষে মামুনুল হককে আল্লামা মামুনুল হককে বিভিন্ন হুমকি ধমকির প্রতিবাদে মুসলিম জনতা হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল করছে ঢাকা পল্টনে। পল্টনে বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল কাকরাইলের দিকে যাচ্ছে পল্টন হয়ে। আল্লামা মামুনুল হককে গ্রেপ্তারের জন্য যে সমাবেশ বলা যায় যে ছাত্রলীগ করেছিল, সেই সমাবেশের প্রতিবাদে এবং আল্লামা মামুনুল হককে হয়রানির প্রতিবাদে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের পক্ষ থেকে বাইতুল মোকাররমে জুমার নামাজ আদায় শেষে পল্টন হয়ে কাকরাইলের দিকে বিক্ষোভ মিছিল যাচ্ছে। আমির সাহেব আরো প্র্যাকটিস করতে হবে ভাই, লাইভে তো কখনো যায় না। পুলিশ তো আসতেছে, সেটা খেলা হবে মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে শান্তিপূর্ণ যে বিক্ষোভ মিছিল হচ্ছে, সেই বিক্ষোভ মিছিলে কে হয়তো বাধা প্রদান করার জন্য পুলিশের পক্ষ থেকে বিপুল পরিমাণ পুলিশ চতুর্পাশ ঘিরে রাখছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। হতে পারে যে হয়তো কোনো ঝামেলা করতে পারে, এরকমই মনে হচ্ছে।
হ্যাঁ দেখা যাচ্ছে না। মনে হয় ঝামেলা হবে। ঝামেলা করবো মনে হয়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ মোটামুটি অ্যাটাকিং মোডে। ভালো হবে মনে হয়। জাহির ভাই, এই জাহির ভাইকে একটা ফোন দেন তো। জাহির ভাইয়ের নাম্বার থাকলে একটা ফোন দেন। আমরা ওইদিকে হাঁটে ব্যস্ত। হুম, আরেকটা কর। হ্যাঁ এটা হাতে নিয়ে হাঁটলে তো সমস্যা করবে। আরে ভাই খাওয়া দাওয়া কাজের মধ্যে খাওয়া ছাড়া আর কোনো কথা নাই। আল্লাহর বান্দারা সারা জীবন খেতে হবে। পরিস্থিতি তো দেখতেছেন আবার খাওয়া দাওয়া নেই। কি পরিস্থিতি? ঢাকার প্রোগ্রাম জীবনে দেখছেন? হ্যাঁ ঢাকার প্রোগ্রাম জীবনে দেখছেন? ঢাকাতে ম্যাক্সিমাম প্রোগ্রাম আমরা এইভাবে করতে হয়। এইভাবে লাঠি সোটা নিয়ে ঘুরে, যে কোনো সময় পিটাবে অবস্থা। পুলিশ কিন্তু এটা কি মনে আছে। এই চলেন আমরাও যাই। আরেকটা কই, তুমি এটা নিয়ে অফিসে যান গা, এটা নিয়ে অফিসে চলে যান। চাবি আছে না? চাবি দিয়ে খুলে অফিস খুলে বসেন গা, যান। ওখানে চাবি আছে। আমাদের আমির সহ এরাও দেই যে আছে। একটা ঝামেলার আশঙ্কা করা যাচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশ খুব দৌড়ে সৌড়ে যাচ্ছে কাকরাইল মোড়ের দিকে মিছিলের পিছনে, যেটা মনে হচ্ছে যে কোনো একটা ধরনের ঝামেলা আজকে হতে পারে। যেটা আপনারা জানেন যে ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে আল্লামা মামুনুল হক সাহেব প্রতিবাদ জানিয়েছিলেন এবং কি ভাস্কর্যটি না করার ব্যাপারে উনি বলেছিলেন, একটা মতামত দিয়েছিলেন। এরই প্রতিবাদে কিন্তু আপনারা জানেন বাংলাদেশ ছাত্র অধিকার, দুঃখিত, এরই প্রতিবাদে আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ একটা প্রতিবাদী সমাবেশ করেছিল, একটা বিক্ষোভ মিছিল করেছিল। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পুলিশ কিন্তু হামলা চালাচ্ছে। পুলিশ অলরেডি লাঠিচার্জ শুরু করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে পুলিশ লাঠিচার্জ শুরু করেছে। পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করছে, যেটা আসলে বাংলাদেশে বর্তমান যে স্বৈরাচারী ব্যবস্থা চলছে, সে স্বৈরাচারী ব্যবস্থাতে কেউ কিন্তু চাইলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, কেউ চাইলে তার মনের কথাটা খুলে বলতে পারবে না। আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, আপনাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হবে। এটি কিন্তু অত্যন্ত লজ্জার আমাদের জন্য। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুলিশ আসলে কিভাবে অ্যাটাকিং মোডে আছে। রবিউল ভাই, এই রবিউল ভাই, হ্যাঁ আমি চেষ্টা করছি লাইভটি চালিয়ে যাওয়ার জন্য। হতে পারে যে আমার উপরও হামলা হতে পারে, আমার উপরও হামলা হতে পারে। আমি আসলে প্রোগ্রামে আসি নাই, আমি যাওয়ার সময় দেখলাম যে এখানে একটা অন্যায় হচ্ছে বা অন্যায় হতে যাচ্ছে।
সেই জন্য আমি চেষ্টা করছিলাম আমার জায়গা থেকে আমি বিষয়টা জানানোর বা বিষয়টা নিয়ে কথা বলার বা হচ্ছে সারা দেশের মানুষকে বিষয়টা দেখানোর। এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করেছি, যার কারণে হচ্ছে আমি লাইভটি করছি। যদি কোনো সমস্যা মনে করি তাহলে হয়তো আমি ফোনটা নর্মালি হাতে নিয়ে নিব আর কি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অ্যাটাকিং মোডে আছে। দেখতে পাচ্ছেন পুলিশ অলরেডি অ্যাটাকিং মোডে আছে। লাইভ মানে থাকবে না কেন, থাকতে চলবে। ইধারে কি আমি ভয় পাই নাকি? সেট যদি রুটেট করে এভাবে ধরি তাহলে তো ইয়া দেখা যাবে না ভাই। এভাবে ধরা খাই যান, আমি তো সিস্টেম দেখা যায় তো এই যে আমার কাছে লাইভ চলতে থাকে, বুঝতে পারবো। হ্যাঁ সেটাই তো। গোটা সংস্থার আন্দোলনের সময় লাইভ করতে দিতে আপনার দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু অলরেডি অ্যাটাকিং মোডে আছে। প্রদক্ষিণ করবো ঘুরে দিকে আসবো না। জাহের ভাই এসব দরকার আছে এগুলোতে যাওয়ার। সেটাই তো বলছি। আসেন তো এদিকে আসেন।
দেখতে পাচ্ছেন পুলিশের উপস্থিতি। জাহের বাইরে বলেন যে ওই তো ওই তোমার ওই জাহির ভাই আপনারা দেখতে পাচ্ছেন, ভদ্রলোক জাহির ভাই এগুলা করেন না, এগুলা করেন আপনি। এদেরকে দৌড়ানি মারলে এরা দৌড়ানি। কাহিনী করো, ওখানে গেছে। বন্ধ করে দিছি তো শেষ। মিছিল মিছিল কি শেষ ভাই? শেষ। বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, এখানে যখন কাকরাইল থেকে শান্তিবাগের দিকে যাচ্ছিল তখনই কিন্তু পুলিশ মিছিলটিকে আসলে লণ্ডভণ্ড করে দেয়। শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে আসলে পুলিশের ব্যাপক উপস্থিতি, প্রায় কয়েক হাজার পুলিশ এখানে দেখা যাচ্ছে। আসলে ছাত্রলীগ যখন সমাবেশ করলো, সভা করলো, বিক্ষোভ মিছিল করলো, তখন কিন্তু বাক স্বাধীনতা তাদের হরণ করা হয় নাই, তাদেরকে কিছু বলা হয় নাই। কিন্তু যখন মৌলভীরা মাঠে নামলো, যখন হেফাজত বা খেলাফতে মজলিস যারা আছেন, ধর্মপ্রিয় সংগঠনগুলো যারা আছেন, তারা যখন মাঠে নামলো তাদেরকে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে হয়রানির শিকার করা হচ্ছে, তাদেরকে কিন্তু প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কিন্তু দাঁড়াইতে দেওয়া হচ্ছে না, তাদের উপর হামলা করা হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত লজ্জার আসলে। আর আজকের যে বিক্ষোভ মিছিলটি ছিল সেটি আসলে বাইতুল মোকাররমে জুমার নামাজ শেষে তাদের বিক্ষোভ মিছিলটি পল্টন হয়ে কাকরাইল হয়ে শান্তিবাগের দিকে যায়, শান্তিনগরের দিকে যায়। তখনই হচ্ছে পুলিশ মোটামুটি একটা অ্যাটাকিং মোডে চলে যায় আর কি। পুলিশ মোটামুটি মিছিলটি শেষ করে দেয়। মিছিল শেষ ভাই। ওদিকে কোথায় যাচ্ছিল মিছিল? মিছিল শেষ, চলেন আমরাও চলে যাই। মিছিলটি আসলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়, লাঠিচার্জ করে পুলিশে বা দৌড়ানি দেয়। পুলিশ মিছিলটি আসলে ছত্রভঙ্গ করে দেয়। তো আসলে একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যখন কোনো অন্যায় অনিয়ম প্রতিবাদ হয় তখন কিছু মানুষ প্রতিবাদ করার সেটা চেষ্টা করে, যে যার জায়গা থেকে চেষ্টা করে। কিন্তু দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে তারা হচ্ছে আমাদের রক্ষায় নিয়ে যেতে থাকবে। পল্টন টাওয়ার যাবেন? এই আরেকটা রিক্সা উঠেন, পল্টন টাওয়ার 2 রিক্সা। ওটাতে উঠে যান, পল্টন টাওয়ার। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আসলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। তো
আপনারা জানেন যে বাংলাদেশে যখন কোনো আন্দোলন সংগ্রাম হয়, কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তখন দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদেরকে মানে যারা আমাদের শৃঙ্খলায় বা হচ্ছে আমাদের নিরাপত্তায় নিয়োজিত থাকার কথা, তারা সেটি না করে তারা সরকারকে খুশি রাখার জন্য একটি দলের মদতপুষ্ট হিসেবে তাদের পরিচয় বহন করার জন্য তারা এমন কাজ করে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয়, বিভিন্ন জায়গায় ঝামেলা করে, অনেক কিছু করে, এবং কি যারা আন্দোলন সংগ্রাম করছেন তাদের উপর হামলা করারও চেষ্টা করে, এবং কি হামলা করার পর দেখতে পাচ্ছেন পুলিশ কয়েকজনকে অলরেডি আমার দেখা কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে, মানে আটকে রেখেছে। তো এটা আসলে বলবে যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে। আমি কাকরাইল মোড়ের দিকে যেটা দেখলাম, কয়েকজন টুপি পরা মৌলবীকে পুলিশ আটকে রাখছে। এ ভাই, আপনাদের সাথে কয়েকজনকে পুলিশ আটকায় রাখছে, এখানে পুলিশ কয়েকজনকে এখানে আটকায় রাখছে মোড়ে। এটা তো সত্য, আমি গুজব ছড়াচ্ছি না, আমার ভিডিওতে হয়তো অনেকে দেখছেন। তো আসলে ওনাদেরও জানা দরকার, ওনাদের সহযোদ্ধাদেরকে হয়তো ওনাদের সাথে আসছে, এখন ওদেরকে গ্রেপ্তার দেখানো হবে যে তারা। এ ভাই, আপনাদের সাথের কয়েকজনকে কাকরাইল মোড়ে আটকায় রাখছে, কাকরাইল মোড়ে। আচ্ছা, কাকরাইল মোড়ে আমি যেটা দেখে আসলাম, কয়েকজনকে পুলিশ মানে ঘিরে রাখছে, আটকায় রাখছে, তাদেরকে ছাড়তেছে না। তো হয়তো জানি না আমার লাইফটি হয়তো কোনোভাবে কারো চোখে পড়বে কি না, এরপরও আমি করছি। আর বাংলাদেশের পুলিশ বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দিছে, যার কারণে আমরা সবাই চলে যাচ্ছি, আমিও চলে যাচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম আমি আসলে মূলত এই প্রোগ্রামে আসি নাই। আমি অফিসে যাওয়ার পথে যখন দেখলাম যে এখানে একটা বিক্ষোভ মিছিল হচ্ছে এবং পুলিশও অ্যাটাকিং মোডে, তখন আমার মনে হয়েছে যে এই বিষয়টা সবার সামনে আনা উচিত এবং কি লাইভ করা উচিত। সেই সুবাদে আমি লাইভ করেছি। পুলিশও আমার প্রতিপক্ষ না, কেউই আমার প্রতিপক্ষ না। আর শামীম খান নামে এক ছাগলের 3 নাম্বার বাচ্চা, সে কমেন্ট করতেছে যে আমি নাকি দাঙ্গা লাগাইতে চাই। আরে জানোয়ারের বাচ্চা, বেয়াদবের ঘরে বেয়াদব, বাটপারের ঘরে বাটপার। দেখ, তুই আমার লাইফটা ভালোভাবে দেখ, তোর বাপেরা কি করতেছে, দেশটাকে কি মানে কোন রসাতলে তারা নিচ্ছে। এই বামে যাবেন। হ্যাঁ ব্রাদার, হোয়াটসঅ্যাপ। এই যে আমাদের সহযোদ্ধারা, আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে চলে এসেছি। লাইভ চলে এর বেটা, বেয়াদবি না করিস। এই শামীম খান, বাটপারের বাচ্চা, বাটপার, চাটুকারের ঘরে চাটুকার, শুয়ারের বাচ্চা। তুই দেখোস নাই তোর বাপেরা একটু আগে কি করছে? কুত্তার বাচ্চারা, মনে করছি যে লাইভে গালাগালি করবো না, তোদেরকে তো শেফুদার মতো গালিগালাজ করতে হবে রে। দালালি আর কয়কাল করবি? দালালি কইরা আর কয়কাল খাবি? আর আমাদের ইতিহাস ভালোভাবে যাই না নে, আমরা 2018 থেকে এর চাইতে বড় বড় আন্দোলনগুলো দেখছি। আমরা 2018 থেকে অনেকগুলো আন্দোলন করছি। সো আমাদের মধ্যে যারা আছে, এই যে আমাদের সহযোদ্ধাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে ভয়ে পালিয়ে যাওয়ার মতো এমন কোনো সহযোদ্ধা আমাদের এখানে নাই। তোরা যে বাটপারের ঘরে বাটপার, দালাল চাটুকার, তোরাই পালাবি। যখন দেখবি যে সরকারের পায়ের তলায় মাটি নাই, তখন তোরাই পালাবি। আমরা আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। হ্যাঁ, এক বাটপারের ঘরে ওই পুলিশ এখানে ঝামেলা করতেছে, এক বাটপারের ঘরে বাটপার বলতেছে আমরা নাকি হচ্ছে যে এখানে দাঙ্গা লাগাচ্ছি। এখানে আলেমদের উপর হামলা হতে যাচ্ছে। আরেকটা তো আজকেও তো আরেকটা শাপলা চত্বরের বলা যায় যে মানে আরেকটা ঘটনা শাপলা চত্বরের মতো ঘটতে পারতো।
তো যাই হোক, আমি এটা দেখানোর চেষ্টা করছি যে আসলে কি হচ্ছিল এখানে। পুলিশ পুরোপুরিভাবে অ্যাটাকিং মুডে ছিল, যেটা আমি আমার লাইভে বলছি। যদি এটা গুজব হয়, আমার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আর আমার লাইভটা অবশ্যই সবাই দেখবেন। দেখেন আমার লাইভে পুরোপুরি আছে, পুলিশ দৌড়ে যাচ্ছে, পুলিশ কয়েকজনকে দৌড়ানি দিচ্ছে। তাহলে এটা কি অ্যাটাকিং মুড? না, অবশ্যই অ্যাটাকিং মুড। যখন ছাত্রলীগ সভা সমাবেশ করলো, তখন তো পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হয় নাই, তাদেরকে কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় নাই। তাহলে যখন বাংলাদেশের 95 বা 98% মুসলিম যেই দেশে বসবাস করছে, সেই দেশে যখন মুসলিমের বিষয় বা একজন আলেমকে যখন কটাক্ষ করা হচ্ছে, তখন জুমার নামাজ শেষে একটা প্রতিবাদ সমাবেশ টাইপের বা প্রতিবাদী বিক্ষোভ মিছিল একটা যখন তারা করতে যাচ্ছে, তাদেরকে এইভাবে তো আপনি ঘিরে রাখতে পারেন না, তাদেরকে এভাবে আপনি দৌড়াইতে পারেন না, তাদেরকে আপনি ব্যারিকেড দিয়ে রাখতে পারেন না। এটা তো আমার মৌলিক অধিকার, সাংবিধানিকভাবে সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। সো এটা বলবো, আমরা আগেও শুরু থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। যেখানেই অন্যায় হবে, যার সাথেই অন্যায় হবে, আমরা চেষ্টা করব আমাদের অবস্থান থেকে, আমাদের জায়গা থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আর যেসব বাটপারের ঘরে বাটপারেরা, চাটুকারের ঘরে চাটুকাররা উল্টাপাল্টা মন্তব্য করতেছ, তারা পারলে সরাসরি আইসা কথা বইল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর যারা আমার লাইভটি দেখছেন, যারা লাইভটি দেখবেন, আমি ক্যাপশন যোগ করে দিব, যারা আমার লাইভটি দেখছেন, যারা লাইভটি দেখবেন, সবাইকে অনুরোধ করব লাইভটি শেয়ার করার জন্য। কারণ মানুষের আসলে বিষয়গুলো জানা উচিত। ঢাকাতে কি হচ্ছে, সারা দেশে কি হচ্ছে, এগুলো মানুষের জানা উচিত। আমি কিন্তু রিস্ক নিয়ে লাইভটা করছি। আমি জানতাম যে আমাকে হয়তো পুলিশ অ্যারেস্ট করে ফেলতে পারে, আমি পুলিশের সামনে দাঁড়ায় লাইভ করছি, পুলিশ আমার সাথে ঝামেলা করতে পারে, এরপরেও কিন্তু আমি লাইভটা করছি। সো ইসলামের পক্ষে আমরা অবশ্যই কথা বলবো, যেহেতু আমরা প্র্যাকটিসে মুসলিম। আমরা অবশ্যই ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেটারও আমরা প্রতিবাদ করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।